আইপিএল 2025 খেলা বদলে যাচ্ছে। কতজন করে ক্রিকেটারকে রিটেন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি? ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম কি বহাল থাকছে? প্রশ্ন অনেক। এগুলো জানার আগে আপনি আইপিএলে যেই দলকে মন থেকে সাপোর্ট করেন সেই দলের জন্য ভিডিওটিকে একটি লাইক করে দিন। বন্ধুরা, উত্তর খোঁজার জন্য আইপিএলে 10 দলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। থাকবেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরাও। বহুদিন থেকেই এই বৈঠক নিয়ে কথা হচ্ছিল। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী চলতি মাসের শেষেই হচ্ছে সেই বৈঠক। সম্ভবত 30 বা 31 জুলাই হবে সেই বৈঠক। শোনা যাচ্ছে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি দলকে সেই মতো প্রস্তুত থাকতে বলেছে বোর্ড। কোথায় হবে সেই বৈঠক? সম্ভবত মুম্বাইয়ের বোর্ডের সদর দপ্তর। সাধারণত এরকম বৈঠক হয় কোনো 5 তারা হোটেলে। তবে ওয়াংখেড়ে স্টেডিয়াম সংলগ্ন ভারতীয় ক্রিকেট বোর্ডের হেডকোয়ার্টারকে সংস্কার করে ঝাঁ চকচকে চেহারা দেওয়া হয়েছে। বোর্ড কর্তারা চান সব ফ্র্যাঞ্চাইজি সেই দপ্তর দেখুন। সেই কারণেই বোর্ডের সদর দপ্তরে বৈঠকে আয়োজন। বৈঠকে মূল আলোচ্য বিষয় মেগা নিলামের আগে কতজন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবেন দলগুলি, জানিয়ে মতভেদ রয়েছে। কয়েকটি দল চায় রিটেনশন প্রথা তুলে দেওয়া হোক এবং নিলামে সব ক্রিকেটারকে তোলা হোক। তাতে কোনো দল চাইলে জসপ্রীত বুমরা বা বিরাট কোহলি বা হার্দিক পান্ডিয়ার জন্য ঝাঁপাতে পারবে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণদের নিয়েও দড়ি টানাটানি করা যাবে সেক্ষেত্রে। যদিও বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি রিটেনশন প্রথার পক্ষে, কয়েকটি দল তো এমনও চাইছে যে রিটেনশন কোটা আরো বাড়িয়ে দেওয়া হোক। এই বিষয়ে বৈঠকে সব দলের মতামত নেবেন বোর্ড কর্তারা। ক্রিকেটারদের স্যালারি ক্যাপ নিয়েও কথা হবে। গত আইপিএল এর আগে মিনি নিলামে মিচেল স্টার্ক ও ব্যাট কামিন্স বিক্রিত হয়েছিলেন রেকর্ড অর্থে। স্টার্ককে 24 কোটি 75 লাখ টাকায় কিনেছিলেন কেকেআর। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। তবে বোর্ড এবার নিশ্চিত করতে চায় যে ক্রিকেটারদের দামের মধ্যে যেন একটা সামঞ্জস্য থাকে। প্রত্যেক দলের হাতে পার্সের পরিমাণ বাড়িয়ে 120 কোটি টাকা করার কথাও চিন্তাভাবনা চলছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।